বন্ধুরা সৌমিক কিচেন অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভেজ ফ্রাইড রাইস রেসিপি। তাহলে শুরু করা যাক। প্রথমে 250 গ্রাম দেরাদুন চাল নিয়ে নিলাম এবং চালগুলো ভালোভাবে জলে ধুয়ে নিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর ওভেনে একটি হাঁড়ি বসাবো। হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো জল নিয়ে নেব। সেই জলে 1 চামচ নুন, একটি তেজপাতা, একটি দারচিনি, 3 থেকে 4টি এলাচ আর 3 থেকে 4টি লবঙ্গ ও সাদা তেল। কারণ হলো যাতে চালগুলি সেদ্ধ হওয়ার পর ভাতগুলো ঝরঝরে হয়ে যায়। খুন্তি দিয়ে চালের মধ্যে সব একসাথে মিশিয়ে দিয়ে হাঁড়ির ঢাকাটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন জল ফুটে এসেছে। চালগুলো হাঁড়ির মধ্যে দিয়ে একটু মিশিয়ে দিয়ে আবার হাঁড়ির ঢাকা চাপা দিয়ে দেব। তারপর চালটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেলে নাড়িয়ে নেব, কারণ 20% রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে। তা না হলে ভাতগুলি রান্না করার সময় পুরো গলে যাবে। তারপর জল ঝরিয়ে নিয়ে একটি খবরের কাগজের মধ্যে ভাতগুলো ছড়িয়ে দেব। আপনারা এটা বড় থালার মধ্যেও করতে পারেন, যাতে জল ভাতের গায়ে না থাকে, তাতে ভাত ঝরঝরে হবে। তারপর ওভেনে একটি কড়াই বসিয়ে 1 চামচ ঘি দেব। আপনারা চাইলে পুরো রান্নাটি সাদা তেলেও করতে পারেন অথবা সাদা তেল ও ঘি মিশিয়েও করতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম এবং কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। প্রথমে আমি তেলে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম, কারণ গাজর আগে না দিলে কাঁচা থেকে যাবে। তারপর 60% ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব বিনস। আর বন্ধুরা, এই ভেজ ফ্রাইড রাইস রান্না করতে যা যা উপকরণ লাগবে তা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এইবার বিনসগুলি ভালোভাবে ভেজে নেওয়ার পর ক্যাপসিকাম দিয়ে দেব। আমার চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর এগুলো একসাথে ভালো করে ভেজে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো এই ভাজার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এবং কাজুগুলো যখন হালকা লাল হয়ে আসবে তখন সব কড়াই থেকে তুলে একটি অন্য পাত্রে রেখে দেব। তারপর কড়াইতে ভাত দেব। ভাত দেওয়ার পর দেব পরিমাণ মতো চিনি মিষ্টির জন্য, আর দেব সামান্য নুন, আর দেব গোলমরিচ গুঁড়ো। ঘি দিয়ে সমস্ত উপকরণগুলি রাইসের সাথে ভালো করে 5 থেকে 7 মিনিট মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর একটি চাপা দিয়ে দিতে হবে। চাপা দেওয়ার পর তুললে ব্যাস রেডি আমাদের নিরামিষ ফ্রাইড রাইস। এইভাবে তো আপনারা ফ্রাইড রাইসটি বানান, খুব ভালো লাগবে এবং স্বাদে এবং গন্ধে খুব সুন্দর খেতে লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে ভুলবেন না।